আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি দাদু কোডিং চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে। অ্যারে এর প্রথম প্র্যাকটিসটা আমরা দেখব। অ্যারে এর উপাদানগুলোর মধ্যে কয়টা জোড় আর কয়টা বিজোড় আছে সেটা গণনা করার প্রোগ্রাম। তো আমরা কি করব, প্রথমে দুইটা ভেরিয়েবল নিব। একটা হচ্ছে জোড় কাউন্ট করার জন্য আর একটা হচ্ছে বিজোড় কাউন্ট করার জন্য, এবং প্রত্যেকটা এলিমেন্টকে আমি ভিজিট করব। প্রথমে এই এলিমেন্টটাকে ভিজিট করব এবং চেক করব এটাকে কি দুই দিয়ে ভাগ করা যায়। যদি দুই দিয়ে ভাগ করা যায় তার মানে এটা ইভেন বা জোড়। তাহলে যদি জোড় হয় তাহলে আমি কি করব, জোড় কাউন্টের সংখ্যাটা বাড়াই দিব। আর যদি জোড় না হয়, অর্থাৎ দুই দিয়ে যদি ভাগ করা না যায়, তাহলে সেটা অড। অড মানে কি বিজোড়, তাহলে বিজোড়ের সংখ্যাটা আমি বাড়াই দিব। এটুকুই হচ্ছে আমার প্রোগ্রামটার অ্যালগোরিদম। সো আমি কি করছি, বেসিক যে আমার প্রোগ্রামটার যে প্রয়োজন সেটাকে আমি এখানে লিখে রাখছি। আমি এটা কেটে দিই, এটা অন্য একটা প্রোগ্রামের জন্য প্রয়োজন ছিল। সো আমরা এখানে কি করছি, প্রথমে হেডার ফাইল ইনক্লুড করছি, করার পর মেইন ফাংশনটার ভেতরে একটা অ্যারে ডিক্লেয়ার করে রেখেছি ইন্টিজার টাইপের, এবং সবার শেষে রিটার্ন জিরো, যেটা একটা বেসিক প্রোগ্রামের থাকে। ঠিক আছে। তো আমি এখন কি করব, এই অ্যারেটার সাইজটা বের করে নিই। তো সেজন্য আমি কি করব, সাইজ ভেরিয়েবলের ভিতরে সাইজ অফ অপারেটরকে কল করে তার ভিতরে আমি আমার অ্যারেটার নাম দিলাম। তাহলে অ্যারেটার সাইজটা এখানে আসলো। সেটাকে যদি এখন আমি ডিভাইড করি কিসের সাইজ দিয়ে, সাইজ অফ অ্যারে এর একটা সিঙ্গেল এলিমেন্টের সাইজ দিয়ে, ধরলাম 0তম ইন্ডেক্সের যে এলিমেন্ট, তাহলে আমার অ্যারেটার ভিতর কয়টা এলিমেন্ট আছে সেটার সংখ্যাটা চলে আসে কিভাবে, সাইজ অফ অপারেটর বাইট রিটার্ন করে। মানে ওর ভিতরে যেই জিনিসটা আমরা রাখি সেটার কত বাইট জায়গা নেয় মেমোরির ভিতর সেটাকে রিটার্ন করে। সো এই অ্যারেটার ভিতর এলিমেন্ট আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8টা। 3 3 এ 6 2 8, ঠিক আছে, 8টা। তো আমরা জানি ইন্টিজার টাইপের এটা অ্যারে, আর ইন্টিজার একটা এলিমেন্ট 4 বাইট জায়গা নেয়, তাহলে 8টা 4 8 32 বাইট জায়গা নিবে। এই 32কে আমি ভাগ করতেছি কত দিয়ে, অ্যারে এর 0তম ইন্ডেক্স, 0তম ইন্ডেক্সে একটা ইন্টিজার আছে, একটা ইন্টিজারের সাইজ হচ্ছে কত, 4। তাহলে এই সাইজ অফ অপারেটর আমার 4 বাইট জায়গা নি, 4 বাইট হচ্ছে রিটার্ন করবে। তাহলে আমি 32কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 8 আসবে। তার মানে এই 8 সংখ্যাটা যে রিপ্রেজেন্ট করতেছে এর ভিতরে কয়টা এলিমেন্ট আছে। সো আমি বুঝে গেছি হয়তো কিভাবে আমরা অ্যারে এর সাইজটা বের করতে পারি ক্যালকুলেট করে, যদি দেওয়া না থাকে। ওকে, আমরা ডিরেক্টলি গুণে দিতে পারি, বাট এমন হতেই পারে অনেক বড় যে প্রোগ্রাম গুলো থাকবে সেগুলোতে আমরা জানি না, কাউন্ট করা সম্ভব না আমাদের দ্বারা যে এখানে কয়টা এলিমেন্ট আছে। ওকে, সো এটা নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। এবার আমরা দেখবো কি, একটা লুপ চালাবো এবং তার ভিতরে আমরা কয়টা ইভেন কয়টা অড আছে সেটা কাউন্ট করব। তো সেই জন্য আমি প্রথমে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, একটা হচ্ছে কাউন্ট ইভেন, কাউন্ট ইভেন, অথবা জাস্ট আমি ইভেন লিখি। ইভেন, যেটা কি করবে, ইভেনকে ইনিশিয়ালাইজ করবো 0 দিয়ে, যে আসলে কাউন্ট করবে কয়টা ইভেন্ট আছে, ইভেন নাম্বার আছে। আর আরেকটা নিয়ে আমি অড, যে আসলে কাউন্ট করবে কয়টা অড নাম্বার বা বিজোড় সংখ্যা আছে। এবং এরপরে আমি লুপটা চালাই ইন্ট আই ইকুয়াল টু 0 থেকে, কারণ আমার প্রথম ইন্ডেক্স থেকে ভিজিট করা শুরু করতে হবে। 0 থেকে শুরু করে আই লেস দেন সাইজ, প্রত্যেকটা এলিমেন্টকে আমি ভিজিট করব আই প্লাস প্লাস, এবং এর ভিতরে আমি চেক করব যে কোনো একটা এলিমেন্ট, অর্থাৎ অ্যারে যেটা আছে এই অ্যারেটার আইতম ইন্ডেক্সের যে ভ্যালুটা, সেটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করলে, যদি ভাগ করা যায়, তাহলে সেটা আমার নিশ্চয়ই কি ইভেন। তাহলে ইভেনের সংখ্যাটা আমি তখন বাড়াই দিব 1 করে। আর যদি সেটাকে ভাগ করা না যায়, তাহলে সেটা নিশ্চয়ই কি অড। আর অড হলে অডের সংখ্যাটাকে আমি বাড়াই দিব, অডটাকে করে দিলাম আমি প্লাস প্লাস। সো এটুকুই কিন্তু আমার প্রোগ্রাম, মেইন প্রোগ্রাম আমার এটুকুই। এখানে আমার একটা সেমিকোলন দিতে হবে। ওকে, সো আমি কি করলাম, এখানে এখানে আমি অ্যারেটা নিলাম, অ্যারেটার সাইজ ক্যালকুলেট করলাম। তো আমাদের এই অ্যারেটার জন্য সাইজ আসবে এখানে 8। ইভেন এবং অড দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে, এবং আমি লুপটা শুরু করলাম 0 থেকে, চলবে 8 এর আগ পর্যন্ত, অর্থাৎ 7 ইন্ডেক্স পর্যন্ত চলবে। এবং প্রত্যেকবার আমি চেক করতেছি যে অ্যারে এর আইতম ইন্ডেক্সের যে ভ্যালুটা, আই এর ভ্যালু যখন 0 তখন 4, 4 কে 2 দিয়ে ভাগ করা যায়, ইয়েস যায়। 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আসে, তার মানে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে যেহেতু ভাগ করা যায় তার মানে সেটা একটা ইভেন, সুতরাং ইভেনের সংখ্যাটা 1 বাড়াই দিলাম, নিচের দিকে আর যাবেই না। আয়ের ভ্যালু যখন 1 হবে তখন 13 আসবে, 13 কে কি 2 দিয়ে ভাগ করা যায়, যায় না, তাহলে নিচে আসবে, অডের সংখ্যাটা 1 বাড়বে। তো এরকম করে চলতেই থাকবে, এবং পুরো অ্যারেটার ভিতরে কতগুলা ইভেন কতগুলা অড আছে সেটা কাউন্ট হবে, এবং ফাইনালি আমি সেটাকে প্রিন্ট করাবো যে ইভেন এলিমেন্টস, কয়টা ইভেন এলিমেন্ট সেটা আমি সামনে দিব, পার্সেন্টেজ ডি, এতগুলা ইভেন এলিমেন্ট, ইভেন এলিমেন্টস এন্ড এতগুলা অড এলিমেন্ট, অড এলিমেন্টস। আমি চাইলে আর একটা ফর লুপ দিতে পারলাম, বাট আমি দিলাম না সেটা।
এবং এখানে আমি পরিচয় দিতে পারবো। প্রথম পার্সেন্টেজ দিয়ে বুঝাইছি আমি কি, প্রথম পার্সেন্টেজ ডি দিয়ে বুঝাইছি আমি ইভেন নাম্বারের সংখ্যাটা, আর পরের পার্সেন্টেজ ডি দিয়ে আমি কাকে বুঝাইছি, এটা বুঝাইছি আমি অড নাম্বারের সংখ্যাটা। ঠিক আছে, তো এটাকে যদি এখন আমি রান করি দেখি কি হয়। বলতেছে তিনটা ইভেন এলিমেন্টস, 3 ইভেন এলিমেন্টস এন্ড 5 অড এলিমেন্টস। দেখি ইভেন এলিমেন্ট আমার কয়টা আছে, একটা ইভেন এলিমেন্ট, দুইটা ইভেন এলিমেন্ট, তিনটা ইভেন এলিমেন্ট, এই জন্য 3 ইভেন এলিমেন্ট এন্ড 5 অড এলিমেন্ট। খুবই সিম্পল একটা প্রোগ্রাম ছিল। এরপরের প্রোগ্রামে যাই। উপাদানগুলোর মধ্যে সব থেকে বড় এবং সব থেকে ছোট উপাদানটা বের করার একটা প্রোগ্রাম, একটা অ্যামেজিং একটা প্রোগ্রাম। তো আমি এখানে কি করব, আমার উপরের ফাংশনটা যা আছে সেটাকে অ্যাজ ইট ইজ আমি রাখলাম, ফাংশন না, উপরে যে কোডটুকু অ্যাজ ইট ইজ রাখলাম, কারণ এখানেও আমার ওইটাই প্রয়োজন হবে। আমি এখানে বলি এটাকে আমি কিভাবে করব। আমি প্রথমে দুইটা ভেরিয়েবল নিব, একটা আমি নিব স্মলেস্ট, আর একটা নিব আমি লার্জেস্ট বা বিগেস্ট বলতে পারি আমি, বিগেস্ট। এবং আমি কি করব, এই স্মলেস্ট যে নাম্বারটা আছে সেটাকে একটা বিরাট নাম্বার দিয়ে আমি হচ্ছে ইনিশিয়ালাইজ করব। তো ধরলাম ওই বড় একটা নাম্বার ধরলাম 99999, এত বড় একটা নাম্বার দিয়ে এর থেকে আরো ইচ্ছাকৃত ভাবে অনেকগুলো 9 দিব না, কারণ ইন্টের একটা কিন্তু আবার নির্দিষ্ট সীমা আছে। এর থেকে বড় ইন্ট সামলাইতে পারে না, অর্থাৎ অনেক বেশি পরিমাণে যদি আমি ইন্টেজার ভ্যালু নেই যেটা 10 লাখের উপরে যায়, সেই ভ্যালুটাকে ইন্ট ডেটাটা হ্যান্ডেল করতে পারে না, তার জন্য আমরা লং ইন্ট বা আনসাইন টাইপের ডেটা নেই, আনসাইন ডেটা টাইপ নেই। তো আমি একটা বিরাট নাম্বার দিয়ে এটাকে ইনিশিয়ালাইজ করলাম, এবং বিগেস্ট যে নাম্বারটা আছে সেটাকে আমি একটা ছোট নাম্বার দিয়ে ইনিশিয়ালাইজ করবো, ধরলাম -9999। এত একটা ছোট নাম্বার দিয়ে আমি এটাকে ইনিশিয়ালাইজ করলাম কেন, কারণ স্মলেস্ট নাম্বার আমি এখান থেকে খুঁজবো, খোঁজার সময় আমি কম্পেয়ার করব যে ফোর ফোর কি আমার স্মলেস্ট থেকে ছোট। ইয়াস, ফোর হচ্ছে নিশ্চয়ই 9999 এর থেকে ছোট, তাহলে পরের বার আমি স্মলেস্টটাকে রিপ্লেস করব ফোর দিয়ে, এরপর খুঁজবো ফোরের থেকে কি আরো ছোট আছে কিনা, টু ছোট, তাহলে স্মলেস্ট পরবর্তীতে স্মলেস্টটাকে আমি টু দিয়ে রিপ্লেস করব, এবং এরপরে টু এর নিচে যেহেতু আর নাই তাহলে স্মলেস্ট আমার তখন লাস্ট আমার স্মলেস্ট থাকবে টু, ওই টুটাকে আমি প্রিন্ট করে দিব। বিগেস্টের ক্ষেত্রে সব থেকে আমি এই নাম্বারটা যেহেতু অনেক ছোট একটা নাম্বার, তার সাথে আমি ফোর কে কম্পেয়ার করব, ফোরের থেকে কি এই নাম্বারটা বড়, এই নাম্বারটা কি আমার ফোরের থেকে ছোট, আমি তো কম্পেয়ার করতেছি ফোর কি আমার এই যে এই নাম্বারটা থেকে বড়। ইয়াস, ফোর যেহেতু এই নাম্বারটা থেকে বড় তাহলে বিগেস্টের ভ্যালুটা হয়ে যাবে এখন ফোর। এরপরে চেক হবে 13, 13 কি বিগেস্টের থেকে বড়, বিগেস্টের ভেতরে আছে ফোর, ফোর আমি কম্পেয়ার করতেছি 13 এর সাথে। ইয়াস, 13 ইজ গ্রেটার দ্যান ফোর, তাহলে বিগেস্টের ভ্যালুটা পরবর্তীতে হয়ে যাবে 13। এরকম করে বড় ভ্যালুগুলা বিগেস্টের ভিতর আপডেট হতেই থাকবে। তো সেই সিম্পল একটা লুপ এখন আমি চালাবো। ইন্ট আই ইকুয়াল টু 0 থেকে শুরু, আই লেস দেন সাইজ, তার কারণ আমার হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে ভিজিট করতে হবে, আই প্লাস প্লাস, এবং এর ভিতরে আমি কি করব, আমি চেক করব যে কি ইফ অ্যারেটার আইতম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা কি ছোট, কিসের থেকে ছোট, স্মলেস্টের থেকে কি ছোট, যদি ছোট হয় তাহলে যাও এবং স্মলেস্টটাকে আপডেট করো ওই ভ্যালুটা দিয়ে, অ্যারে এর যেই ভ্যালুটা স্মলেস্টের থেকে ছোট সেই ভ্যালুটা দিয়ে তুমি এখন স্মলেস্ট যে ভেরিয়েবলটা আছে সেটাকে আপডেট করো। ওকে, সিমিলার কাহিনী আমি বিগেস্টের জন্য চালাবো একবার। ইফ অ্যারে এর আইতম ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা কি আমার বিগেস্টের যে ভ্যালুটা আছে তার থেকে অলরেডি বড়, বিগেস্টের ভিতরে কে আছে, -999 এর থেকে কি বড়। ইয়াস, যদি বড় হয় তাহলে যাও বিগেস্টটাকে রিপ্লেস করে দিয়ে আসো কি দিয়ে, ওই অ্যারে এর যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে। ওকে, এটুকুই জাস্ট আমার প্রোগ্রাম। তাহলে এটা যখন পুরোটাই রান হবে সবার শেষে আমি কি করব, প্রিন্ট করাবো দা বিগেস্ট নাম্বার ইজ, বিগেস্টটাকে যেহেতু প্রিন্ট করাবো এখানে পার্সেন্টেজ ডি নেই, আরে সো বিগেস্ট নাম্বারটা কার ভিতরে আছে, বিগেস্টের ভিতরে আছে, এবং অল্ট শিফট চেপে এটাকে আমি নিচের দিকে নিয়ে যাই, এখানে আমি স্মলেস্ট দিব, স্মলেস্ট নাম্বার ইজ, এখানে বিগেস্টের জায়গায় আমি জাস্ট করব স্মলেস্ট। ওকে, সো আমার কিন্তু এটাই প্রোগ্রাম, এইটুকুই আমার প্রোগ্রাম। এটাকে যদি এখন আমি রান করাই, আমার অলরেডি স্ক্রিনে যা আছে সবকিছু আমি ক্লিয়ার করে ফেলি, করে যদি এখন আমি রান করাই, বলতেছে বিগেস্ট নাম্বার ইজ 49 এবং দ্য স্মলেস্ট নাম্বার ইজ 2। তার মানে প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে সেটা আমি এই লাইন আসার পরেই কিন্তু বলে দিছিলাম, তারপরে একটু বলি। প্রথমের লুপটা আমার কি করতেছে, জিরো থেকে শুরু হচ্ছে, তো জিরোতম ইন্ডেক্সে গেল ফোর,
বলতেছে 4 কি স্মলেস্ট এর ভ্যালু থেকে ছোট? তো স্মলেস্ট এর ভ্যালু কত? অনেক বড়। এটার থেকে নিশ্চয়ই কি 4 ছোট। তার মানে স্মলেস্ট এর ভ্যালুকে আপডেট হচ্ছে আমার এখন 4 দিয়ে। স্মলেস্ট এর ভিতরে এবার থাকলো 4, এবং এবার নিচের দিকে আসবে, নিচের দিকে এসে এবার চেক করতেছে অ্যারে এর আইতম ইন্ডেক্সের যে ভ্যালুটা, অ্যারে এর আইতম ইন্ডেক্সে আছে কিন্তু 4। 4 কি বিগেস্ট এর থেকে বড়? বিগেস্ট এর ভিতরে কত আছে? -999। তো -999 একটা ছোট নাম্বার, এর থেকে নিশ্চয়ই 4 কি বড়। ইয়াস, তাহলে বিগেস্ট এর ভিতরে থাকলো 4। তাহলে স্মলেস্ট এর ভিতরেও থাকলো 4, বিগেস্ট এর ভিতরেও থাকলো এবার 4। আয়ের ভ্যালু যখন 1 হয়ে গেল, তারপর এবার 13 এর জন্য টেস্ট করবো। বলতেছে এর আইতম ইন্ডেক্স, তার মানে 13। 13 থেকে কি 13 কি স্মলেস্ট এর থেকে ছোট? স্মলেস্ট এর ভিতরে আছে এখন 4, 4 এর থেকে কি 13 ছোট? ইয়াস, নো, 4 এর থেকে 13 ছোট না। তাহলে এবার আর এখানে চেঞ্জই হবে না, স্মলেস্ট অল 4ই থাকবে। এবার নিচের দিকে আসবে, এর আইতম ইন্ডেক্স আছে 13। 13 কি বিগেস্ট এর থেকে বড়? বিগেস্ট এর ভিতরে অলরেডি ছিল আমার 4, 4 এর থেকে কি 13 বড়? ইয়াস, তাহলে বিগেস্ট এর ভ্যালুটা এবার আপডেট হয়ে থাকবে 13, বিগেস্ট এর ভিতরে থাকতেছে 13। এরকম করে চলতেই থাকবে। বুঝা গেছে? সো এই প্রোগ্রামটা এখানে আমরা শেষ করি। আমাদের যে এখানে এই প্রোগ্রামটা আছে, কয়টা মৌলিক এইরকম একটা অ্যারে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে জিজ্ঞেস করবে কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা বের করার জন্য। সো এটা করার জন্য যে প্রোগ্রামটা হবে সেটা দেখানোর আগে আমি আগে এটা অ্যালগোরিদমটা একটু দেখাই। তো অ্যালগোরিদমটা কি, ধরো আমি কি করলাম, বোঝার সুবিধার্থে ছোট্ট একটা অ্যারে নিলাম, এটাকে আমি এখন ড্রাই রানটা কিভাবে হবে সেটা আমি দেখাবো। তো প্রথমে আমি কি করব, একটা অ্যারে নিব এরকম করে, এবং একটা ভ্যালু নিব যে আসলে প্রাইম কাউন্ট করবে। প্রাইম মানে হচ্ছে মৌলিক সংখ্যা। সো প্রাইমড কয়টা নাম্বার প্রাইম হচ্ছে সেটাকে কাউন্ট করবে। এবং এই প্রোগ্রামটা করার জন্য কিন্তু আমাদেরকে একটা ফর লুপের ভিতর আরেকটা ফর লুপ, অর্থাৎ নেস্টেড ফর লুপ চালাইতে হবে। সো প্রথমে আউটার ফর লুপটা কি করবে, আউটার ফর লুপটা আই এর ভ্যালু 0, 0 মানে 0তম ইন্ডেক্সের ভ্যালু, তাহলে কোনটা? 4, 4 বুঝাবে। তো আমি কি করব, ইনার যে ফর লুপটা আছে সেটাকে আমি কতদূর চালাবো, ইনার ফর লুপটাকে আমি চালাবো স্কোয়ার রুট অফ এই নাম্বারটা পর্যন্ত। তাহলে এই 4 এর স্কোয়ার রুট কত? 2। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি 2 পর্যন্ত চালাবো, অর্থাৎ স্কোয়ার রুট অফ n পর্যন্ত কেন চালাবো? কোন একটা নাম্বার যদি 49 হয়, বা কোন একটা নাম্বার ধরলাম 47, 47 কে কেন আমি স্কোয়ার রুট অফ 4 পর্যন্ত চালাবো? আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যেই সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন আমি যদি বলি 5, 5কে 1 দিয়ে ভাগ করা যায় আর 5কে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 2, 3, 4 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় না। তো মৌলিক সংখ্যার ক্ষেত্রে বের করার জন্য আমরা কি করতে পারি, দুইটা অ্যাপ্রোচ হতে পারে। এক নম্বরে আমি 2 থেকে শুরু করে ওই সংখ্যার আগ পর্যন্ত আমি প্রত্যেকটা নাম্বার দিয়ে ট্রাই করতে পারি 2 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা, এরকম করে 5কে ভাগ করার জন্য আমি ট্রাই করতে পারি। এটা একটা অ্যাপ্রোচ। তো এটা করার জন্য কিন্তু ঝামেলা হবে। ঝামেলা কোথায় হবে, ধরো 47। তো আমি কি করব, 47 কে 2 থেকে শুরু করে 47 এর আগে কত আছে 46, 46 পর্যন্ত ভাগ করা শুরু করবো, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে। তো এরকম করে চলতে চলতে 47। এখন চিন্তা করে দেখো, ধরো একটা নাম্বার হচ্ছে 117, 117 বা 1,17,। তো ওই 1,17,000 এই নাম্বারটাকে ভাগ করার জন্য আমাকে কি 1,17,000 বার লুপ চালাইতে হবে? তাহলে এটা কি খুবই টাইম কনজিউমিং একটা কাজ হয়ে যায়, এবং প্রোগ্রামের ভাষায় এটাকে আমরা বলি টাইম কমপ্লেক্সিটি। এই প্রোগ্রামটার টাইম কমপ্লেক্সিটি বা প্রোগ্রামটা অনেক আনএফিশিয়েন্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা ট্রিক হচ্ছে, তুমি যদি একটু ডিপলি দেখো, কোন একটা নাম্বারের স্কোয়ার রুট বের করার জন্য, কোন একটা নাম্বারের মৌলিক কিনা সেটা বের করার জন্য 2 থেকে শুরু করে ওই নাম্বারটার স্কোয়ার রুট পর্যন্ত, অর্থাৎ ওই নাম্বারটার রুট পর্যন্ত তুমি যদি চালাও, যে সংখ্যাগুলো আছে সেগুলা দিয়ে যদি ভাগ করো, তাহলে কিন্তু ওইটার বের হয়ে যায় ওইটা আসলে ভাগ করা যায় কিনা। যেমন ধরো 49, 49 কে আমি 2 থেকে শুরু করে, 49 এর স্কোয়ার রুট কত হয়? 7। 2 থেকে শুরু করে যদি আমি 7 পর্যন্ত লুপ চালাই, তাহলে 2 দিয়ে হবে না, 3 দিয়ে হবে না, 4 দিয়ে হবে না, 5 দিয়ে হবে না, 6 দিয়ে হবে না, 7 দিয়ে কিন্তু ঠিকই হচ্ছে। আর একবার যদি হয়ে যায়, 7 দিয়ে যদি 49 কে ভাগ করা যায়, তাহলে তো সেটা আর মৌলিক হইল না, আমি এখানেই ব্রেক করে দিব। বুঝা গেছে? তাহলে কোনো একটা নাম্বার রুট কিনা, কোন একটা নাম্বার মৌলিক কিনা সেটা বোঝার জন্য আমি 2 থেকে শুরু করে ওই নাম্বারের স্কোয়ার রুট পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে যদি ওই নাম্বারটাকে আমি ভাগ করি, এর মধ্যে কোনো একটা নাম্বার দিয়ে যদি ওই সংখ্যাটা ভাগ হয়ে যায়, তাহলে নিশ্চয়ই সেই নাম্বারটার মৌলিক সংখ্যা না। যদি বুঝতে না পারে কথাটাকে একটু টেনে আবার একটু বোঝার চেষ্টা করবে, হয়ে যাবে। ওকে। সো এই ক্ষেত্রে আমি দেখি প্রথমে আয়ের ভ্যালু যখন 0, 0 মানে আয়ের ভ্যালু যখন 0, দুইটা লুপ চলবে কিন্তু একটা লুপের ভিতরে আরেকটা।
সো i এর ভ্যালু যখন 0 হবে তখন j এর ভ্যালু কত থেকে শুরু হবে? 2 থেকে শুরু হবে এবং যাবে কত দূর? স্কয়ার রুট অফ 4 পর্যন্ত। নাম্বারটা হচ্ছে আমার 4 এবং স্কয়ার রুট অফ 4 মানে কত? 2। তাহলে 2 থেকে শুরু হবে, 2 পর্যন্তই চলবে, আর যাবে না। এবং প্রথমবারই চেক করতেছে 4 কে কি 2 দিয়ে ভাগ করা যায়? যায়। যেহেতু 4 কে 2 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এখানে কোনো ডিভিসর আমরা পাবো না। ডিভিসর পাবো না বলতে 4 কে 2 দিয়ে ভাগ করলে তো ভাগশেষ পাচ্ছি না আমরা। যেহেতু ভাগশেষ আমরা পাচ্ছি না, তার মানে ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যায়। আর যদি ভাগ করা যায় তাহলে ওইটা নট প্রাইম। তাহলে 4 এর ক্ষেত্রে বুঝে ফেললাম যে এই 4 হচ্ছে প্রাইম না। এরপরে দেখি যদি 13 এর ক্ষেত্রে যাই, i এর ভ্যালু যখন 1 হবে তো 1 তম ইন্ডেক্সে কি আছে? 13। এবার আমি 13 কে চেক করব কত থেকে শুরু করে? 2 থেকে শুরু করে 13 কে রুট করলে কত হয়? 3.60 হয়। তো যেহেতু আমি ইন্ট হিসেবে নিব, তো 3.60 রাউন্ড হয়ে যাবে 3। তার মানে 2 এবং 3 এই দুইটা সংখ্যা দিয়ে যদি আমি ট্রায়াল নেই, এর মধ্যে যদি 13 কে ভাগ করা যায় তাহলে সেটা মৌলিক না, আর যদি না যায় তাহলে সেটা মৌলিক। তাহলে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কি ভাগ হবে? হবে না। বললাম যে 13 কে 2 দিয়ে ভাগ করা যায় না, 13 কে 3 দিয়েও ভাগ করা যায় না। যেহেতু যায় না, তার মানে 13 একটা প্রাইম। আর যদি প্রাইম হয় তাহলে আমি এই যে প্রাইম কাউন্ট ইকুয়াল টু 0 করছি, ওটাকে আমি করে দেবো 1 বাড়াই দিব। তাহলে প্রাইম কাউন্ট আমি বাড়াই দিলাম। ওকে, তাহলে একটা প্রাইম আমি পাইলাম। এরপর আয়ের ভ্যালু আমার কত হবে? 20। এই 20 এর জন্য কাজ করবে এবার। সো আয়ের ভ্যালু এবার 2, কারণ 2 তম ইন্ডেক্স, 2 তম ইন্ডেক্সে কি আছে? 20। তাহলে নাম্বার হচ্ছে আমার 20। 20 এর স্কয়ার রুট কত হয়? 4.47। তো এটাকে যদি আমি রাউন্ড করি তাহলে হয়ে যাবে 4। তাহলে 2 থেকে শুরু হবে জে, এবার জে এর লুপটা টি থেকে শুরু হয়ে, এটা কিন্তু জে আর এটা হচ্ছে আই, বাট দুইটা একই রকম মনে হচ্ছে যেহেতু অন্য একটা ভাগ নামে একটা ফন্ট, এটা এটা হচ্ছে জে। সো এবার 2 থেকে শুরু করব এবং স্কয়ার রুট অফ 20 মানে হচ্ছে 4, 4 পর্যন্ত আমি চালাবো। 2 3 4, 4 দিয়ে টেস্ট করবো, এর মধ্যে কোনো নাম্বার দিয়ে যদি 20 কে ভাগ করা যায় তাহলে সেটা প্রাইম না। যেমন 2 দিয়ে এই প্রথম রাউন্ডেই সে ফেল হয়ে যাবে। 20 কে 2 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটা না। এরপরে আগাবো 47, 47 এর ক্ষেত্রে টেস্ট করব। 47 কে রুট করলে 6.85 হয়, কারণ 49 কে যদি আমি রুট করি, 49 কে রুট করলে 7 হয়, তো 47 কে রুট করলে নিশ্চয়ই 7 এর থেকে একটু কম আসবে। এবং এটাকে এই যে 6.85 এই সংখ্যাটাকে যদি আমি রাউন্ড করি তাহলে আসবে 6। তো আমি 2 থেকে 6 পর্যন্ত নাম্বারগুলো দিয়ে এখন 47 কে ভাগ করব। দেখতেছি 2 দিয়েও ভাগ করা যায় না, 3 দিয়েও যায় না, 4 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না, 6 দিয়েও যায় না। তাহলে যদি না যায় তার মানে এই নাম্বারটা একটা মৌলিক সংখ্যা। এটাকে 2 থেকে শুরু করে 47 এর আগ পর্যন্ত কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না। সুতরাং প্রাইম কাউন্ট আমি আবার বাড়াবো। তাহলে প্রাইম কাউন্ট আগে ছিল 1, এবার 1 বেড়ে হয়ে গেল। এবার হচ্ছে 49 এর জন্য ট্রায়াল চালাবো। i এর ভ্যালু 4, কারণ এটা 4 তম ইন্ডেক্স, নাম্বারটা আমার 49। স্কয়ার রুট অফ 49 হচ্ছে কত? 7। তাহলে আমি 2 থেকে 7 পর্যন্ত নাম্বারগুলো দিয়ে ট্রায়াল চালাবো। সো 2 থেকে 3 4 5 6 কোনোটা দিয়ে ডিভাইড হবে না, বাট যখন আমি 49 দিয়ে 7 দিয়ে ডিভাইড করব, 49 কে 7 দিয়ে ডিভাইড করলে কিন্তু আমার ডিভিসর আমি এখানে পাবো, 7 হবে। তো যখন হচ্ছে মেইন কথা হচ্ছে 49 কে যেহেতু 7 দিয়ে ভাগ করা যাবে, সুতরাং এটা কোনো প্রাইম নয়। তাহলে প্রাইম আমি পাইলাম কয়টা? এখানে টোটাল প্রাইম পাইছি আমি দুইটা, 13 এবং 47। ওকে, সো আমি ফাইনালি কি করব, যে টোটাল প্রাইম নাম্বার হচ্ছে আমার দুইটা। এইটার আমি এখন কোডটা দেখবো, যে ভিএস কোডে গিয়ে এখন এটার কোডটা আমরা এখানে লেখার ট্রাই করব। তো ভিএস কোডে আমি অলরেডি কি করছি, একটা অ্যারে নিয়ে রাখছি এরকম। তো এই অ্যারেটাতে আমরা টেস্টিং পারপাসে, যেহেতু আমরা অলরেডি ড্রাই রান করে আসলাম ওইটার উপরে, ওই অ্যারেটাকে আমরা এখানে নেই। 4 13 20 47, 4 13, 4 13 20 47 and 49, এই নাম্বারগুলো দিয়ে আমরা ট্রাই করছি। তো এবার আমি কি করলাম, নিচের লাইনটাতে আমি সাইজ বের করতেছি ওই অ্যারেটার। এখন প্রশ্ন হচ্ছে ডিরেক্টলি তো সাইজটা বের করে দেওয়া যাচ্ছে, এখানে 1 2 3 4 5 5 সাইজ হয়, তাহলে তো ডাইরেক্ট 5 নিলেই হয়ে যাইতো এই জায়গাটাতে লুপ বানানোর সময়। হ্যাঁ সেটা হইতো, কিন্তু যদি এমন হয় যে একটা বিরাট প্রোগ্রাম যেখানে 1 লাখ ভ্যালু আছে, তো এই 1 লাখ ভ্যালুকে হ্যান্ডেল করার জন্য আমি তো গুনতেই পারতাম না যে এখানে এখানে কয়টা ভ্যালু আছে। তো সেক্ষেত্রে আমি সাইজটা কিভাবে ক্যালকুলেট করব? সাইজ অফ নামে একটা অপারেটর আছে, এর ভিতরে আমি অ্যারেটার যদি সাইজ দেই, সে কি করবে? 1 2 3 4 5, এখানে যেহেতু 5টা ইন্টেজার আছে এবং আমরা জানি ইন্টেজার মেমোরিতে 4 বাইট জায়গা নেয়, তাহলে 4 বাইট একটাই জায়গা নেয় এবং ভ্যালু আছে এখানে 5টা, 5 ইন্টু 4 20। সে কি করবে, এই টোটাল এইটুকু এইটুকু অংশ, কোডের এইটুকু অংশ আমার 20 রিটার্ন করবে। এবং এই 20 কে আমি ভাগ করতেছি কত দিয়ে? সাইজ অফ অ্যারে এর 0তম ইন্ডেক্সের সাইজ। তো অ্যারে 0তম ইন্ডেক্সে একটা কি আছে? ইন্টেজার আছে। তো একটা সিঙ্গেল ইন্টেজারের সাইজ কত? 4। তাহলে 20 কে, এখানে আসছিল 20 এবং এখানে আসছে 4, 4 দিয়ে যদি ডিভাইড করি তাহলে উত্তর আসে 5। এই 5 কি
প্রেজেন্ট করতেছে, এই 5 প্রেজেন্ট করতেছে এর ভিতরে কয়টা এলিমেন্ট আছে। তো আমরা এখানে দেখলাম 5টা এলিমেন্ট আছে। তার মানে কোনো একটা অ্যারের টোটাল অ্যারেটার সাইজকে যদি আমি একটা সিঙ্গেল এলিমেন্টের সাইজ দিয়ে ভাগ করি, তাহলে ওই এলিমেন্ট, ওই অ্যারেটাতে কয়টা এলিমেন্ট আছে সেই সংখ্যাটা বের হয়ে যায়, সাইজের ভিতরে সেই সংখ্যাটা আমার স্টোর হয়ে গেল। এবার আমি লুপ চালাবো 0তম ইন্ডেক্স থেকে শুরু করে, যদি 5টা এলিমেন্ট হয় তাহলে 5-এর আগ অর্থাৎ 4 পর্যন্ত চালাবো, অর্থাৎ সাইজ যতটুকু তার আগ পর্যন্ত আমি লুপ চালাবো। ওকে, এবং এর ভিতরে আমি আরেকটা লুপ চালাবো, ফর ইন্ট জে ইকুয়াল টু, জে শুরু হবে কত দূর, জে আসলে জে দিয়ে আমি কি করব, জে দিয়ে আমি ওই সংখ্যাটাকে ভাগ করব। তো ভাগ করা শুরু করব 2 দিয়ে, 1 দিয়ে কেন ভাগ করব না, কারণ 1 দিয়ে যে কোনো সংখ্যাকেই ভাগ করা যায়, আর মৌলিক সংখ্যা বের করার জন্য আমরা 2 থেকে ওই নাম্বার এর পর্যন্ত টেস্ট করব। তো জে 2 থেকে শুরু হবে, জে চলবে লেস দেন অর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ওই নাম্বারটা পর্যন্ত, কোন নাম্বার পর্যন্ত ধরলাম, স্কোয়ার রুট অফ অ্যারে এর আইতম ইন্ডেক্সের ভ্যালুটা পর্যন্ত চলবে। তো এটাকে আমি সিম্পলিফাই করার জন্য একটা কাজ করতে পারি, যেহেতু আমাকে এখানে প্রাইম কাউন্ট করতে হবে, তো আমি প্রথমে ইন্ট প্রাইম কাউন্ট, ইন্ট প্রাইম কাউন্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে আমি ক্যামেল কেস যদি নেই, প্রাইম কাউন্ট এটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে। আর একটা ভেরিয়েবল নেই যেটার নাম হচ্ছে ইস প্রাইম, এ কি করবে, ইস প্রাইম, ইস প্রাইম ডিক্লেয়ার করলাম, যাকে বাই ডিফল্ট আমি দিয়ে দিলাম 1। তো এখানে আসলে কি কাজটা হবে, প্রথমে আমি এখানে কি করব, আমি একটা কাজ করি, এখানে আমি আরেকটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করি, ইন্ট, ইন্ট দরকার নেই, জাস্ট আমি নাম নিই, নাম ইকুয়াল টু প্রথমে আমি 0 করি। তো এখানে এই কি কাজটা করতেছি নিচের লাইনে এখন বোঝা যাবে। আমি কি করব, আয়ের ভ্যালু যখন 0 তখন আমি অ্যারে এর আইতম ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটাকে আমি আগে বের করে নাম ভেরিয়েবলের ভিতরে স্টোর করব। তাহলে নাম ভেরিয়েবলের ভিতরে এখন আমি অ্যারেটার আইতম ইন্ডেক্সের ভ্যালুটাকে স্টোর করলাম। তাহলে অ্যারে এর আইতম ইন্ডেক্স মানে 0তম ইন্ডেক্স, 0তম ইন্ডেক্সে আছে 4, 4 এখন এই নাম্বার যে ভেরিয়েবলটা আছে এর ভিতরে স্টোর হয়ে গেল। এবং এখানে আমি ইস প্রাইম যেটা আছে, এই ইস প্রাইমটা আমার প্রথমে আমি বাই ডিফল্ট ইস প্রাইমটাকে ধরে নিব। আচ্ছা, ইস প্রাইম এখানে আমি ডিক্লেয়ার করি, ইস প্রাইম ইকুয়াল টু প্রথমে 1 আমি ধরে নিলাম, এটাকে আমি এখানে ইনিশিয়ালাইজ না করি, এখানে আমি ইনিশিয়ালাইজ করলাম এই জায়গাটাতে, ইস প্রাইম ইকুয়াল টু আমি করলাম 1। 1 মানে কি, প্রথমে আমি ডিরেক্টলি ধরে নিলাম যে এই ভ্যালুটা হচ্ছে আমার একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা ধরে নিলাম। ধরে নেওয়ার পর এখন আমি ট্রায়াল চালাবো, এখানে এখানে আমি যে চেক করব যে কি কতদূর পর্যন্ত আমি লুপটা চালাবো, জে এর লুপটা, জে এর লুপটা চালাবো আমি 2 থেকে শুরু করে ওই নাম্বারটার স্কোয়ার রুট সংখ্যা পর্যন্ত, এবং জে কে আমি করব প্রত্যেকবার প্লাস প্লাস। ওকে, সো এইটুকু আমার কাজ হবে। এখন দেখি, আমি আবার একটু বলি, প্রথমে অ্যারেটাকে নিলাম, সেটার সাইজ বের করলাম, কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, প্রাইম কাউন্ট, সে কি করবে, কয়টা প্রাইম আছে সেটাকে কাউন্ট করবে। ইস প্রাইম কি করবে, বাই ডিফল্ট আমরা ধরে নিব একটা নাম্বারকে প্রাইম, কিন্তু এর ভিতরে কোনো একটা সংখ্যা দিয়ে যদি ওই নাম্বারটাকে ভাগ করা যায় তাহলে ইস প্রাইমের ভ্যালুটাকে করে দিব 0। তার মানে ওই ইস প্রাইম ইন্ডিকেট করবে কোন একটা নাম্বার আসলে প্রাইম নাকি না। এবং আমরা লুপটা চালাবো কতদূর পর্যন্ত, কতদূর পর্যন্ত ভাগ করব, আমরা 2 থেকে শুরু করবো, ওই নাম্বারটার স্কোয়ার রুট ভ্যালু পর্যন্ত আমরা ভাগ করতে শুরু করব। ভাগটা করব কোথায়, এখানে, যে নাম্বারটাকে যদি এর ভিতরে এই যে ইফ নাম্বার যেটা আছে ওটাকে যদি আমার জে এর ভ্যালুটা এটা দিয়ে যদি ভাগ করা যায়, ইকুয়াল ইকুয়াল 0 যদি ভাগ করা যায়, তাহলে আমি ইস প্রাইমকে করে দিব 0। তার মানে ওইটা আমার প্রাইম না, ফলস। তার মানে ওই নাম্বারটা আমার প্রাইম না, এবং লুপটাকে করে দিব ব্রেক। ব্রেক কেন, ধরো 5, ধরলাম 5 না 20, 20কে নিয়ে আসতেছে, 20 যখন আসতেছে, 20 এর ইন্ডেক্স কত, 0 1 2, 0 1 2, তাহলে 2তম ইন্ডেক্স, তাহলে আয়ের ভ্যালু যখন 2, আমি নামের ভিতরে 20কে স্টোর করলাম এবং ইস প্রাইম করে দিলাম 1। এবার এখানে চেক করতেছি, 2 দিয়ে ভাগ করতেছি প্রথমে, তো 20কে 2 দিয়ে ভাগ করলে ভাগ করা যায়, যেহেতু ভাগ করা যায় তাহলে ইস প্রাইমকে করে দিলাম আমি ফলস, কারণ ইস প্রাইম ফলস মানে কি, ওই 20 যে নাম্বারটা সেটা প্রাইম নাম্বার না, এবং লুপটাকে আমি ব্রেক করালাম। কেন ব্রেক করালাম, প্রথম 2 দিয়ে ভাগ করছি, ভাগ করে যেহেতু গেছে, দেখলাম যে ভাগ করা গেছে, ওটাকে কি আমার আবার 4 দিয়ে ভাগ করার প্রয়োজন আছে, প্রয়োজন নাই। তাহলে আমার কি করতে হবে, এই ব্রেক কোন লুপের ভিতরে আছে, এই লুপটার ভিতরে আছে, এই লুপটাকে ভেঙে আমার পরের দিকে যাইতে হবে। এখন পরের দিকে যখন নিচের দিকে আসবে ওই ফর লুপ ভেঙে, তখন আমি এখানে এখন চেক করব, দেখবো যে কি ইফ ইস প্রাইম, ইফ ইস প্রাইম
ইকুয়াল ইকুয়াল 1। যদি এখন পর্যন্ত যদি ইস প্রাইমের ভ্যালুটা 1 থাকে, স্টিল যদি ইস প্রাইমের ভ্যালুটা 1 থাকে, তার মানে ওই নাম্বারটা আসলে প্রাইম ছিল এবং কাউন্টটাকে আমরা 1 বাড়াবো। প্রাইমের যে কাউন্ট আছে সেটাকে আমি 1 বাড়িয়ে দিলাম। ওকে, এটুকুই কিন্তু প্রোগ্রাম আমাদের। এখন আমি একটু বোঝাই কি হচ্ছে এখানে। প্রথমে i এর ভ্যালু 0, 0তম ইন্ডেক্সে আছে 4, 4 নাম্বারটাকে এই নাম ভেরিয়েবলের ভিতরে রাখলো। ইস প্রাইম হয়ে গেল 1, প্রথমে 2 দিয়ে ডিভাইড করতেছে। সো 2 থেকে শুরু করে স্কোয়ার রুট অফ 4, স্কোয়ার রুট অফ 4 মানে 2, তার মানে জাস্ট 2 এর জন্য একবার লুপটা চলবে। বলতেছে 4 কে কি 2 দিয়ে ডিভাইড করা যায়? ইয়েস যায়। তাহলে ইফ এর ভিতরে এখন ঢুকবে, ঢুকে এখানে কি করবে? ইস প্রাইমটাকে করে দিবে 0, লুপটাকে করবে ব্রেক। তার মানে 2 এর পরের সংখ্যাগুলোর জন্য আর এটা টেস্টই করবে না, নিচের দিকে যাবে, গিয়ে চেক করতেছে ইস প্রাইমের ভ্যালু কি 1? না, ইস প্রাইমের ভ্যালু কিন্তু 1 না, কারণ আমি ইস প্রাইমকে এবার কিন্তু করে দিছি 0। এখানে এসে ইস প্রাইমের ভ্যালু আর 1 নাই, যেহেতু 1 নাই তাহলে প্রাইম কাউন্টকে কোনো চেঞ্জই করবে না এবং উপরের দিকে যাবে। আয়ের ভ্যালু যখন হয়ে যাবে কত? আয়ের ভ্যালুটা 1 বাড়বে, এবার আয়ের ভ্যালু হয়ে যাবে তো 20 এর জন্য। তখন যখন আমরা টেস্ট করব তখন আসলে কি কাজটা হবে? আচ্ছা, 13 এর ক্ষেত্রে চেক করি কি হয়। আয়ের ভ্যালু এবার 1, তাহলে নামের ভিতরে এবার আছে 1, সরি 13, নাম নামক ভেরিয়েবলের ভিতরে এবার 13। এবার চেক করতেছে ইস প্রাইম 1 করলাম, সরি চেক করতেছে না, ইস প্রাইমের ভিতরে আমি 1 স্টোর করলাম। এবার আমি চেক করতেছি 2 দিয়ে, 2 থেকে শুরু করে 2 এবং 3 এর জন্য চালাবো, কারণ 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়, 4 এর উপর স্কোয়ার করলে 16 হয়। তো 3 পর্যন্ত, 2 আর 3 এর জন্য চালাবো। প্রথমে 2 এর জন্য চালাইলাম, 2 দিয়ে ভাগ করা গেল, যাবে না। যেহেতু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে এই লুপটা আবার চলবে। তাহলে j এর ভ্যালু 2 থেকে এবার হয়ে গেছে 3। 3 এর জন্য চেক করবে নাম্বারটাকে কি 3 দিয়ে ডিভাইড করা যাচ্ছে? যাচ্ছে না। দেখতেছে এখানে নাম্বারটাকে 3 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না। j এর ভ্যালুটা হয়ে গেল 3 আর 4, 3 তো চলছেই, 4। এবার দেখতেছে 4 কিন্তু এই স্কোয়ার রুট অফ নাম হচ্ছে আমার 3 আর এই j এর ভ্যালু 4। তো যেহেতু এই কন্ডিশন ম্যাচ করতেছে না, কারণ 4 3 এর থেকে ছোট না, তাহলে এই লুপটা এমনিতেই ব্রেক হয়ে যাচ্ছে, ব্রেক হয়ে এবার নিচের দিকে আসতেছে। এখানে এসে চেক করতেছে ইস প্রাইমের ভ্যালু কি 1? ইয়াস, কারণ ইস প্রাইম তো চেঞ্জ হয়নি, এখানে তো ঢুকেই নেই। তাহলে ইস প্রাইমের ভ্যালু যেহেতু 1 আছে এখনো, তার মানে ওই 13 নাম্বারটা হচ্ছে একটা প্রাইম, প্রাইম কাউন্টের ভ্যালুটাকে তুমি বাড়াও। সো এরকম করে চলতেই থাকবে, যতগুলা প্রাইম থাকবে সবগুলার কাউন্টটা প্রাইম কাউন্টের ভিতরে থাকবে এবং ফাইনালি ওই লুপটার বাইরে গিয়ে আমি প্রাইম কাউন্টটাকে প্রিন্ট করব। প্রিন্টএফ নাম্বার অফ প্রাইম এলিমেন্টস প্রাইম এলিমেন্ট কয়টা থাকবে? প্রাইম কাউন্টের ভিতরে যা আছে তাই। আই এম সরি। তো এটাকে যদি এখন আমি রান করাই, বলতেছে নাম্বার অফ প্রাইম এলিমেন্ট 2, কারণ এখানে দুইটা প্রাইম এলিমেন্ট আছে, একটা হচ্ছে 47 আর একটা হচ্ছে 13। আমি যদি আরো নাম্বার দিই এখানে, ধরলাম এখানে আমি 2 দিলাম, তারপরে 11 দিলাম, তারপরে 9 দিলাম, দিয়ে যদি এবার ট্রাই করি, এবার কয়টা এলিমেন্ট আছে? একটা, একটা প্রাইম এলিমেন্ট, দুইটা, তিনটা প্রাইম এলিমেন্ট। এবার আসা হচ্ছে 3, বলতেছে নাম্বার অফ প্রাইম এলিমেন্ট 4। 4 কেন আসলো এখানে? একটা, দুইটা, তিনটা, আচ্ছা 4টা আছে এখানে, এই জন্য নাম্বার অফ প্রাইম এলিমেন্ট আসছে এখানে 4। সো আই হোপ প্রোগ্রামটা বোঝা গেছে। ইউ ক্যান টেক স্ক্রিনশট। এটাতে বুঝলে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা করার পরও যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে ড্রাইভ। এরপরে দুইটা সিম্পল প্রোগ্রাম আছে 4 এবং 5, যারা 1 2 3 পারবে, 4 এবং 5 তাদের কাছে কিছুই নেই। 4 নম্বর প্রোগ্রামটা বলছে কি, অ্যারে এর প্রতিটি উপাদান কে তার বর্গ মান দিয়ে প্রতিস্থাপন করো। তার মানে অ্যারেটার ভিতরে যে ইন্ডেক্সে যে এলিমেন্ট গুলো আছে সেগুলাকে আমার রিপ্লেস করতে হবে তার স্কোয়ার ভ্যালু দিয়ে। তার মানে 5 এর জায়গায় হয়ে যাবে 25, 12 এর জায়গায় হয়ে যাবে 144, 7 এর জায়গায় হয়ে যাবে 49, 9 এর জায়গায় হয়ে যাবে 81, কারণ 9 নং 81, 18 এর জায়গায় কত হবে? 18 ইন্টু 18 যা হয় তাই, 21 এর জায়গায় 21 ইন্টু 21 যা হয় তাই, এবং 2 এর জায়গায় হয়ে যাবে 2 ইন্টু 2, 2 মানে 4, তার মানে 4 হয়ে যাবে। তো এরকম করে প্রত্যেকটা এলিমেন্ট, অরিজিনাল অ্যারেটাকে কিন্তু আমার চেঞ্জ করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? প্রথমে আমাদের যে আগের যে প্রোগ্রাম গুলো ছিল সেগুলাকে আমি এখান থেকে
ক্লিয়ার করে এইটুকু আমরা দেখছি বেসিক প্রোগ্রামগুলোতে অলরেডি, এটার মানে কি, সাইজ কিভাবে বের করে। এবারে যে কাজটা করব, আমি প্রথমে অ্যারেটার ওখান থেকে আমি প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করব এবং সেই এলিমেন্টটাকে আমি রিপ্লেস করব কিভাবে, একটা লুপ চালাইতে হবে ফর ইন্ট, কারণ অ্যারে এর ক্ষেত্রে সবকিছু আসলে লুপ দিয়ে করতে হবে। প্রথমে আমি অ্যারে এর আইতম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাকে আমি কি করব, স্কোয়ার করব। কিভাবে স্কোয়ার করব, ওই ভ্যালুটাকে জাস্ট ওই ভ্যালুটা দিয়ে গুণ করলেই তো স্কোয়ার হয়ে যায়। তো আমরা জানি এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর সবসময় রাইট টু লেফট কাজ করে, তার মানে আগে সে এই রাইটের দিকের কাজটা করবে, করে তারপরে এইদিকে স্টোর করবে। তো কি করছে, আয়ের তম ইন্ডেক্স যখন আসলো 0, আয়ের ভ্যালু যখন 0, সে 0তম ইন্ডেক্সে গিয়ে 4 আসলো। তার মানে অ্যারে এর আয়ের ভিতরে এখানে আসতেছে 4, এখানেও আসতেছে 4, এবং 4 এর সাথে 4 গুণ হচ্ছে, তাহলে হচ্ছে 16। এই 16 আবার কি হচ্ছে, অ্যারে এর আই অর্থাৎ অ্যারে এর 0তম ইন্ডেক্সে গিয়ে ঢুকে যাচ্ছে। তাহলে আগে ছিল 4, 4টা রিপ্লেস হয়ে এখন ওই জায়গাটা যাবে 16। এরপর আয়ের ভ্যালু 1 বাড়লো, আসলো 13। 13 কি করতেছে, 13 × 13, তো 13 × 13 মানে কত, 169। 169 এখন কি করবে, অ্যারে এর 1তম ইন্ডেক্সের ভিতরে গিয়ে স্টোর হয়ে যাবে। তার মানে পুরো অ্যারেটা রিপ্লেস হয়ে যাবে। এখন ফাইনালি যদি আমি অ্যারেটাকে প্রিন্ট করি তাহলে সেটা কেমন দেখাবে। সো আমি অ্যারেটাকে এভাবে প্রিন্ট করা যায় না, সেটাও একটা লুপ নিতে হয়। তো আমি জাস্ট কি করি, এই লুপটাকেই কপি করি, নিচের দিকে পেস্ট করি। পরীক্ষার খাতায় কেন কপি পেস্টের অপশন পাওয়া যায় না, পাওয়া গেলে কেমন হতো, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সো আমি কি করব, এখানে প্রিন্ট করব অ্যারে এর এলিমেন্ট গুলাকে, তো %d দিয়ে একটা স্পেস দেই, দিয়ে আমার অ্যারে এর আইতম ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি এখানে রিপ্লেস করব। তাহলে এখানে আসলে কি কাজটা হচ্ছে, উপরে আমার অ্যারেটা রিপ্লেস হচ্ছে তার স্কোয়ার ভ্যালু গুলো দিয়ে, এবং নিচের দিকে এসে আমি অ্যারে এর প্রত্যেকটা এলিমেন্টকে আমি প্রিন্ট করতেছি। তো আমি যদি প্রোগ্রামটা এখন রান করি, তো এরকম এবড়া থেবড়া দেখাচ্ছে। তো আমি কি করি, উপরে আমি একটা এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য, ও আচ্ছা হ্যাঁ, এখানে ডিফারেন্সিয়েট করার প্রয়োজন নেই, আমার অরিজিনাল এলে ছিল 4, 4 এর জায়গাটা রিপ্লেস হয়ে গেছে 16 দিয়ে। এখানে ছিল 13, 13 রিপ্লেস হয়ে গেছে কত দিয়ে, 169। 20 রিপ্লেস হয়েছে 400 দিয়ে। 47 এর হচ্ছে স্কোয়ার ভ্যালু হচ্ছে এটা, তারপর এটার স্কোয়ার ভ্যালু এটা, আর 2 এর স্কোয়ার ভ্যালু হচ্ছে 4, এবং 11 এর স্কোয়ার ভ্যালু হচ্ছে 121, এবং ফাইনালি 9 এর স্কোয়ার ভ্যালু হচ্ছে 81। সো আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। এবং সবার শেষে তো আমাদের প্রোগ্রামের লেভেল কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। অ্যারে এর উপাদানগুলোর যোগফল বের করো, তো আমাদের অ্যারে এর উপাদানগুলোর যোগফল বের করার জন্য এতদূর কাহিনী করার কোনো প্রয়োজন নাই। আমি জাস্ট সিম্পলি কি করব, এই যে লুপটা আছে এর ভিতর, এর বাইরে আমি একটা সাম নামক ভেরিয়েবল নিব। সো এই জিনিসগুলো আমরা অলরেডি ইয়াতে করছিলাম। আমি এখানে ইন্ট সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, এবং তার ভিতরে আমি কি করব, প্রত্যেকবার সাম ইকুয়াল টু সাম প্লাস অ্যারে এর আইতম ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটাকে আমি যোগ করব। তাহলে কি হবে, সামের ভ্যালু প্রথমে 0, আয়ের ভ্যালু 0। আয়ের ভ্যালু 0 বলতে আয়ের 0তম ইন্ডেক্সের যে ভ্যালুটা এখানে আসতেছে, আয়ের 0 ভ্যালু 0তম ইন্ডেক্সে আছে 4, 4 গিয়ে সামের সাথে যোগ হবে, সামের ভিতরে আছে 0, 0 সাথে 4 যোগ করলে 4। এই 4 ভ্যালুটা আবার সাম নামক ভেরিয়েবলটার ভিতরে স্টোর হয়ে গেল। এরপর আয়ের ভ্যালু যখন 1 বাড়লো, হয়ে গেল 1, 1তম ইন্ডেক্সে আছে 13, তাহলে 13, 13 আসলো এখানে, আর এইখানে সামের ভিতর অলরেডি আছে 4, তাহলে 4 এর সাথে 13 যোগ হয়ে গেল 13 আর 4 কত, 17, সামের ভিতরে আছে 17। এরপর এবার এরকম করে যোগ হতে হতে সামের ভিতরে সম্পূর্ণ সামটা এসে স্টোর হবে অ্যারেটার, এবং এটাকে আমি প্রিন্ট করব, প্রিন্টএফ সাম অফ দা অ্যারে এলিমেন্ট, আর ইজ হবে, কারণ আমি তো সামটাকে বোঝাচ্ছি, এটা একটা নাম্বার, রাইট ফর্ম ভাবে নলেজ আমার আছে। সো সাম অফ দা অ্যারে এলিমেন্টস ইজ, কত হবে এখানে, সামটা কার ভিতরে আছে, সামের ভিতরে আছে। ওকে, সো এটাকে যদি এখন আমি প্রিন্ট করি, এটাকে যদি আমি রান করি প্রোগ্রামটাকে, বলতেছে সাম অফ দ্য অ্যারে এলিমেন্ট ইজ 155। খাতা কলম নিয়ে একটু করলে হবে, বাট আমার বিশ্বাস আছে যে প্রোগ্রামটা ঠিকঠাক রান করছে, সুতরাং এখানে আর কোনো কাহিনী করার প্রয়োজন নাই। সো দিস আর দ্য হোল প্রোগ্রাম, আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও। ইফ ইউ রিয়েলি থিঙ্কস দ্যাট দিস ভিডিও ওয়াজ হেল্পফুল ফর ইউ, দেন প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন সো দ্যাট আই গেট ইন্সপায়ার্ড। অ্যান্ড তোমাদের যদি আরো কোনো টপিকের প্রয়োজন হয় ভিডিও আকারে, এরকম ভিডিও আকারে, তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবা, কারণ তোমাদের এই কমেন্ট গুলো আমাকে ইন্সপায়ার করে। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল এর কিছু প্র্যাকটিস দেখানোর জন্য, সেজন্যই কিন্তু আমি এখানে এই প্র্যাকটিস গুলোকে অ্যাড করলাম।
এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবা।